نحمده ونصلي على رسوله الكريم أما بعد فنعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا صدق الله المولانا العظيم। প্রিয় দেশবাসী এবং বিদেশি যে সমস্ত ভাইরা আমার এই ভিডিও দেখতেছেন তাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমার পরিচয়, আমি অবসরপ্রাপ্ত নায়েব সুলতান মোহাম্মদ হাফেজ ও কারি মোহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ। বর্তমানে মানিকগঞ্জ দরবার শরীফের একজন খাতেম। আমার শায়েখ ডক্টর আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী মুদ্দাজিল আলী, তিনি তাঁর সমস্ত মুরিদ্দানদেরকে বিশেষভাবে তাগিদ দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যথাযথভাবে আদায় করিতে হবে এবং সূরা কিরাত সহি করে পড়তে হবে এবং পবিত্র আল কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। সকাল সন্ধ্যা আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির করতে হবে। তাই আমার শায়েখ, আমার দরদি মুর্শিদ, তিনি আমাকে এই দায়িত্বে নিয়োজিত করেছেন প্র্যাকটিক্যালে নামাজ শিক্ষা, সূরা কিরাত শিক্ষা এবং পবিত্র আল কুরআনুল কারীম শিক্ষা দেওয়া। বড়ই দুঃখের বিষয়, বেশ কিছুদিন ধরে আমি শারীরিক অসুস্থ হয়ে পড়ি, ক্যান্সার রোগে আক্রান্ত হই। বিভিন্ন দেশি বিদেশি ডাক্তাররা চিকিৎসা করেন, চিকিৎসায় আমি ভালো হতে পারিনি। আমার শায়েখ ডক্টর আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম সিদ্দিকী মুদ্দাজিল আলী, তিনি শুধু আত্মার জগতেরই শিক্ষক নয়, ডাক্তার নয়, চিকিৎসক নয়, তিনি মানব দেহেরও তিনি চিকিৎসা করে থাকেন। তাই তাঁকে আমরা সকলেই উদ্বুদ্ধ করেছি, আমরা উৎসাহিত করেছি, আমরা বলতে বাধ্যপরিকর তিনি একজন বৈজ্ঞানিক। কিসের বৈজ্ঞানিক? চিকিৎসা বিজ্ঞানিক। তিনি আমার চিকিৎসা করেছিলেন, তিনি সেই চিকিৎসার বদৌলতে মহান রব্বুল আলামিন তিনি আমাকে পুরোপুরিভাবে সুস্থতা দান করেছেন। আলহামদুলিল্লাহ। এই সুস্থ হওয়ার পরে আমি মনে মনে এরাদা করেছি সেই পূর্বের কাজে আমি আবার ফিরে যাই, অর্থাৎ পবিত্র আল কুরআনুল কারীমকে বিশুদ্ধভাবে শিক্ষা দেওয়ার জন্য যারা শিক্ষা করতে পারেননি তাদের পাশে আমি দাঁড়াতে চাই এবং যারা জিকির আজকার করেন কিন্তু সূরা কিরাত জানেন না, নামাজ পড়তে জানেন না কিন্তু নামাজ পড়তে তারা আগ্রহী, সেই সমস্ত ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছে। আসুন আমরা পবিত্র এই নামাজকে আমরা কায়েম করার জন্য যা কিছুর প্রয়োজন সূরা কিরাত সেগুলো আমরা শিখি এবং শিক্ষা অর্জন করার চেষ্টা করি। আর পবিত্র আল কুরআনুল কারীম শিক্ষা অর্জন করা, এটা হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি কুরআনুল কারীম শিক্ষা করে অপরকে শিক্ষা দেয় তিনি হচ্ছেন তার উম্মত। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ভাই ও বোনেরা, আমি এখানে অবস্থান করেছি, আমি এখন ইচ্ছা পোষণ করেছি পবিত্র আল কুরআনুল কারীম আপনাদেরকে বেয়াজ বাই বেয়াজ আমি শিক্ষা দিব। যারা অংশগ্রহণ করতে চান তাদেরকে সকলকে আমি আকুত আহ্বান জানাচ্ছি। পরবর্তী সময়ে আপনাদেরকে নামাজের জন্য, সূরা কিরাত শিক্ষা দেওয়ার জন্য এবং বিশেষ করে নামাজ শিক্ষা দেওয়ার জন্য, কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার জন্য আমি একটা সুব্যবস্থা করতে চাই। আপনাদের সকলের সুদৃষ্টি অপেক্ষা করে আমি আজকের জন্য বন্ধ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।